আবার আমাদের ওই যে একজন কি মন্ত্রী ছিল বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আরে আল্লাহ, ঈদুল আজহার জানাজা নামাজ সামনে আশেপাশ থেকে বলে দিতেছে, যত বলে দেয় তত আরও ভুল বেশি হচ্ছে, যত বলে দিচ্ছে তত ভুল আরও। প্রথমে বললে ঈদুল আজহা, তারপরে বলতেছে ঈদুল ফিতর, কিন্তু আসলে ঈদুল আজহারই উপলক্ষ বলতেছে। এইরকম জান্নালা যদি আমরা হই, এইরকম ইসলাম সম্পর্কে ধারণা যদি আমার আপনার থাকে, তাহলে তো আপনি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারবেন না। আপনার একটু কম জানা থাক, কিন্তু আফসোস থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে, চর্চা থাকতে হবে। দৈনন্দিন জীবনে কোরআন এবং হাদিস আপনাকে জানার চেষ্টা করতে হবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, তবে আল্লাহর কাছে পার পেতে পারেন, নচেত আল্লাহর কাছে পার পাওয়ার কোনো আর রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আবু জেহেল হজ করছে কি করে নাই? আবু জেহেল চেনেন তো? আবু জেহেল নাম চেনেন সবাই তো? আবু জেহেলকে চেনে না এমন কোনো পার্সন নাই। ছোট বাচ্চাও বোঝে আবু জেহেলকে। মানে আবু জেহেল কারো নাম রাখা হয় না, অপছন্দনীয় বিষয়। তো এই আবু জেহেল হজ করছে, শুধু হজই করে নাই, তার মতো হজ কোনো মুসলমান করছে কিনা এটা আমার জানা নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো হজ করতে পারে নাই। পারছে নাকি? আবু জেহেল মক্কায় থেকেছে রীতিমতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10টা বছর মদিনায় থাকছেন, হজে গেছেন, কিন্তু আবু জেহেল তো ঠিকই হজ করছেন 10 বছর। কি বলেন? বয়সেও বড়, এই জন্য হজ আবু জেহেলই বেশি করছেন। তা আবু জেহেলও তো হজ করছেন। আবু জেহেল হজ করা আর মুসলমানরা হজ করা এক জিনিস।